তো সকলকে সুস্বাগতম। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের পড়া চলছিল, যেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অর দেউলি। এই পার্টের মধ্যে গোটা আমি এই গল্পটাকে আমি কভার আপ করে দেবো, এবং এটা রাস্কিন বন্ড লিখেছে। গল্পটা একটা ছোট্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটা রিভিশন করে দিচ্ছি, বা যদি তোমরা এক্ষুনি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি স্কিপ করে দিতে পারো। নিচে দেখো টাইমলাইন দেখানো হচ্ছে, সেই টাইমলাইনে ক্লিক করে কিন্তু তুমি নেক্সট যেখান থেকে পড়ানো স্টার্ট হচ্ছে সেখানে চলে যেতে পারো স্কিপ করে, অথবা এই জায়গাটা একবার কুইক রিভিশনটা দেখে নিতে পারো, খুব সুবিধা হবে তোমাদের। তো আমরা প্রথমে দেখতে পাই লেখক কিন্তু কোথায় ছিল। যখন কলেজে পড়তো তখন কিন্তু তার সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটি কাটাতো কোথায়, দেহরাতে কাটাতো, যেখানে তার গ্র্যান্ডমাদার কিন্তু মানে থাকতেন, বা গ্র্যান্ডমাদার বাড়ি ছিল। একবারে মে মাসের শুরুতে সে সেখানে যেত এবং ফিরতো কখন, যখন জুলাই মাসে একদম শেষ অংশে কিন্তু ফিরে আসতো। সেই দেহরার কাছে কিন্তু একটা 30 মাইল দূরে কিন্তু একটা স্টেশন ছিল ছোট্ট পাড়া, যার নাম ছিল দেউলি। এই দেউলি স্টেশনটা থেকে কিন্তু ইন্ডিয়ান টেরাই অর্থাৎ পাদদেশে কিন্তু হেভি জঙ্গল, ঘন জঙ্গল কিন্তু শুরু হতো সেখান থেকেই। আমরা তারপর দেখতে পাই সেখানে কিন্তু ট্রেনটা সেই দেউলি থেকে থামতো কখন, সকাল 5টার সময়, এবং সেখানে কিন্তু 10 মিনিটের জন্য দাঁড়াতো। সেটা এমনই কিন্তু খুব কম আলোকিত ছিল, ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্প এগুলো দ্বারাই কিন্তু আলোকিত ছিল সেই জায়গাটা। একবারে ভোরের ফ্রেন্ট লাইট অত মৃদু আলো দিয়ে কিন্তু আলোকিত থাকতো। তার মধ্যে কী কী ছিল আমরা সেটা পড়েছিলাম। একটা নির্জন প্ল্যাটফর্ম ছিল সেটা, সেখানে একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, একটা ওয়েটিং রুম ছিল, এবং তার সাথে কিন্তু একটা টি স্টল ছিল অর্থাৎ চায়ের দোকান, একটা কিন্তু ফল বিক্রেতাকে দেখতে পারতাম, আর তার মধ্যে কিন্তু থাকতো কি বেশ কিছু কিন্তু রাস্তার কুকুর, এবং তার থেকে বেশি কিছুই থাকতো না। এবং লেখক বারবার কিন্তু অবাক হতেন যে কেন ট্রেনটা ওখানে দাঁড়ায়, তার বুঝতে পারতেন না, তবুও কিন্তু একবার গোটা 10 মিনিট কিন্তু সেখানে ট্রেনে দাঁড়াতো আর কি। তারপর গার্ড একটা হুইসেল বাজিয়ে যেত, এবং তারপর কিন্তু ট্রেনটা আবার কিন্তু এগিয়ে চলে যেত। এরপর আমরা দেখতে পাই যে যখন লেখক কিন্তু একবার যাচ্ছিল, তার যখন 18 বছর বয়স ছিল, তখন কিন্তু তার গ্র্যান্ডমাদারের বাড়ি যাচ্ছিল, সেই সময় কিন্তু ট্রেনটা দেউলিতে থামে কিন্তু, এবং লেখক দেখতে পায় একটা মেয়েকে যে কিন্তু বাস্কেট বিক্রি করছিল। বাস্কেট কিসে না, ফাইনেস্ট কেন নিয়ে তৈরি বাস্কেট। কেন মানে হচ্ছে বেতে তৈরি বাস্কেট, ঠিক আছে, খুব সুন্দর বেতে তৈরি বাস্কেট বিক্রি করছিল। সেই মেয়েটা কিন্তু, যেহেতু সেটা শীতের সকাল ছিল বলে, মেয়েটা কিন্তু গায়ে কিন্তু শাল জড়িয়েছিল তার গায়ে, এবং সে কিন্তু একজন ইয়ং গার্ল ছিল অর্থাৎ একজন যুবতী মেয়ে ছিল। সে কিন্তু খুব একবার মজার সাথে এবং কিন্তু গ্রেসফুলি অর্থাৎ আনন্দের সাথে কিন্তু সে যাচ্ছিল। তার কিন্তু চোখগুলো ছিল কেমন ডার্ক ট্রাভেল আইস, কিন্তু সমস্যাজনিত এবং কিন্তু ডার্ক, এবং কিন্তু বলতে পারো কালো চোখ ছিল, আইবলগুলো কালো ছিল। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে কি না, সে কিন্তু খুঁজছিল, কিছু একটা খুঁজছিল, এবং এলোকোয়েন্ট বাঘপটু ছিল তার চোখ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি এখানে কিন্তু বাঘপটু মানে আমরা বলেছিলাম যে কিছু মুখে কিছু না বলেও কিন্তু চোখের দ্বারাই অনেক কিছু কথা বলা, সেটাকে বাঘপটু বলা চলে, ঠিক আছে। সেখানে কিন্তু একটা টি স্টল ছিল, সেখান থেকে মানে যখন লেখকের জানলাতে এসে মেয়েটা দাঁড়ায় বাস্কেট নেওয়ার জন্য, তখন কিন্তু লেখক বেশি কিছু তাকায় না, তার মানে তাকে কিছু বলে না, তার দিকে এক দৃশ্য তাকিয়ে থাকে। কিন্তু যখন মেয়েটা সরে যায় তখন লেখক কী করে, নিজের সিট থেকে উঠে যায় এবং একটা পাশে কিন্তু চায়ের দোকানে গিয়ে দাঁড়ায়। সেই চায়ের দোকানে আমরা দেখতে পারি যে একটা কেটলি বা কেটলি নয়, কেটেল যেটাকে বলি আমরা, কেটেল কিন্তু সেখানে কিন্তু মানে সেখানে জল বা কিছু দুধ যাই হোক ফুটছিল, সেখানে একটা ছোট্ট আগুনের মধ্যে ফুটছিল, এবং তার যে চায়ের দোকানের যে মালিকটা ছিল সে কিন্তু কোথাও ট্রেনে কোথাও একটা চা বিক্রি করতে গিয়েছিল। সেই মেয়েটাও কিন্তু লেখকের সাথে সাথে সেই দোকানে গিয়ে দাঁড়ায়, এবং তারপরে কিন্তু মেয়েটা জিজ্ঞাসা করে থাকে যে সে কোনো বাস্কেট নেবে নাকি। বলে যে খুব শক্ত বাস্কেটগুলো, একবারে ফাইনেস্ট কেন অর্থাৎ হচ্ছে বেতের তৈরি বাস্কেট, সেগুলো বলে। লেখক যখন বলে নাকচ করে দেয়, তখন কিন্তু মেয়েটা আবার তাকে জিজ্ঞাসা করে, তুমি আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তুমি কি নিশ্চিত যে তুমি কোনো বাস্কেট নেবে না। এরপরে কিন্তু লেখক বাধ্য হয়ে কিন্তু একটা বাস্কেট নেয়, একবারে অন টপ একটা সেই ওপর দিকে যে বাস্কেটগুলো ছিল তাদের মধ্যে একটা নিয়ে নেয়, এবং তাকে একটা রুপি দেয়। এই রুপি দেওয়ার সময় কিন্তু লেখক কিন্তু ইতস্তত বোধ করছিল বা নার্ভাসনেস ফিল করছিল, তার ফিঙ্গার অর্থাৎ কিন্তু আঙুলগুলোকে টাচ করার ক্ষেত্রে, মানে যে টাচ হয়ে গেলে একটা সেই নার্ভাসনেস ফিল করছিল বলে কিন্তু খুব সামলে একটা রুপি দেয়। এবং মেয়েটাকে যখনই কিছু বলতে যাবে তখনই কিন্তু গার্ড যে ছিল সে কিন্তু হুইসেল বাজিয়ে দেয়, বাঁশি বাজিয়ে দেয়, এবং ট্রেনটা ছেড়ে দেয় আর কি। সে এবং মেয়েটা কিছু বলতে যায়, সেই জিনিসটা কিন্তু ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অর্থাৎ ট্রেনের যে বেল বাজায় তার মধ্যে, এবং হিসিং অফ দ্য ইঞ্জিন শুরু হলে যে আওয়াজ হয় তার মধ্যে কিন্তু পুরোপুরি মিলিয়ে যায়, এবং আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা থেকে চলে যায় লেখক। এবং লেখক দেখতে পায় যে মেয়েটা একা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং লেখকের দিকে তাকে কিন্তু হাসছে। আস্তে আস্তে মেয়েটা দূরে কিন্তু আস্তে আস্তে আবছা হয়ে যায়, এবং পরবর্তীকালে কী হচ্ছে, সেই বাকি যে যাত্রার মধ্যে কিন্তু জেগে বসেছিল, মেয়েটার কথা ভাবছিল, কিন্তু যেই গ্র্যান্ডমার বাড়িতে পৌঁছে যায় লেখক, সে কিন্তু মেয়েটার কথা আস্তে আস্তে ভুলে যায়। অনেক কিছু জিনিস, দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, দেখো লেখা আছে, মানে হচ্ছে অন্য অনেক কিছু জিনিস দ্বারা মাইন্ডটা ব্যস্ত হয়ে যায়, এবং মেয়েটার কথা কিন্তু পুরোপুরিভাবে ভুলে যায়। কিন্তু যখন সেখান থেকে ফেরে লেখক 2 মাস পরে, তখন কিন্তু মেয়েটার কথা কিন্তু আবার মনে পড়ে যায় লেখক। এবার তারপরে কী হয় সেই ব্যাপারটা এবার পড়বো, চলো নেক্সট থেকে পড়া যাক। I was looking out for her as the train drew into the station. যখন আমরা কি দেখছিলাম যে লুক আউট মানে কি, কাউকে খোঁজা, ঠিক আছে। আই ওয়াজ লুকিং আউট মানে হচ্ছে লেখক কী করছিল, খুঁজছিল কাকে, ফর হার, সেই মেয়েটাকে খুঁজছিল। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, যখন ট্রেনটা কী করলো, ড্রিউ ইন্টু মানে ঢুকলো, কোথায় ঢুকলো, স্টেশনে ঢুকলো।
অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আমি কীরকম অনুভব করলাম? একটা আনএক্সপেক্টেড থ্রিল মানে কি? একটা সাডেন বলতে পারো এক্সাইটমেন্ট ফিল করলো। তাহলে হঠাৎ করে একটা উত্তেজনা ফিল করলো। কীভাবে? সেটা আনএক্সপেক্টেড, মানে ভাবে না যে উত্তেজনাটা ফিল হবে। কেন হঠাৎ এরকম উত্তেজনা? when I saw her walking up the platform, কারণ লেখক দেখতে পেয়েছে সেই একই মেয়েকে যে কী হচ্ছে এবার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, মানে হচ্ছে প্ল্যাটফর্ম বেয়ে উপরে উঠে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড। স্প্র্যাং অফ মানে জাম্পড কুইকলি বলতে পারো, অর্থাৎ হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে লাফিয়ে নামলো তাড়াহুড়োর মধ্যে। কোথা থেকে? ফুটবোর্ড থেকে। যদি ফুটবোর্ড না জানো তাহলে এই যে ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলি আমরা ফুটবোর্ড, অর্থাৎ ট্রেনের ফুটবোর্ড। আচ্ছা, অ্যান্ড ওয়েভ টু হার। ওয়েভ মানে হচ্ছে হাত নাড়ানো। তাহলে হাত নাড়ালো সেই মেয়েটার দিকে তাকিয়ে। when she saw me, যখন সেই মেয়েটা লেখকের দিকে তাকালো, she smiled, সে কিন্তু হাসলো। she was pleased that I remembered her, সে মেয়েটা খুব আনন্দিত যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that, আমিও খুব আনন্দিত ছিলাম যে she remembered me, সে মেয়েটা আমাকে মনে রেখেছে। কারণ মনে রেখেছে বলেই সেই মেয়েটাও তো, লেখক যেই হাতটা নাড়িয়েছে মেয়েটাও তো একে থেকে হেসেছে, মানে মেয়েটা চিনতে পেরেছে লেখককে। তাই এটা থেকে কিন্তু লেখকও খুশি, আবার মেয়েটাও কিন্তু খুশি যে লেখক তাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা কিন্তু একে অপরের দুজনে মানে উভয়েই কিন্তু, বোথ মানে উভয়েই কিন্তু প্লিজড, আনন্দিত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা ছিল যেন একটা মিটিং বলতে পারো, যেখানে কিন্তু বেশ কিছু ওল্ড ফ্রেন্ড, অর্থাৎ হচ্ছে পুরোনো দিনের বন্ধু, হ্যাঁ খুব পুরোনো বন্ধুরা যখন দেখা সাক্ষাৎ হয় তখন যেমন একটা খুশি আনন্দ এক্সাইটমেন্ট হয়, তেমন কিন্তু এক্সাইটমেন্ট তাদের হচ্ছে যেন। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস। প্রত্যেকবার আমরা কি দেখছিলাম, সে কিন্তু আগে আমরা দেখলাম যে ডাউন দ্য প্ল্যাটফর্ম সে এসেছিলো এবং তারপরে কিন্তু সব জায়গায় কিন্তু আস্তে আস্তে বাস্কেটগুলো বিক্রি করতে যাচ্ছিলো, তেমনই কিন্তু লেখকের জানলার সামনেও বাস্কেট বিক্রি করার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু এইবার সে কিন্তু ডিড নট গো ডাউন, এবার কিন্তু আর গেল না দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, মানে বাস্কেট বিক্রি করতে গেল না সে। লেন্থ অফ দ্য ট্রেন মানে কি? একটা ট্রেন যদি এটা হয়, ট্রেনটা বরাবর এই দৈর্ঘ্য বরাবর কিন্তু বাস্কেট বিক্রি করতে করতে কিন্তু আর সে গেল না। সে কিন্তু মানে বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সেই চায়ের দোকানটা, একটা চায়ের দোকান ছিল আমরা জানি, তো সেই চায়ের দোকান যেটা ছিল সেই চায়ের দোকানে কিন্তু সোজা চলে গেল। কেম স্ট্রেট, সে মানে হচ্ছে সোজাসুজি কিন্তু চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। এবার ভালো করে দেখো, আসল সাক্ষাৎ যদি বলতে হয়, মানে প্রথম সাক্ষাৎ তো হয়েছিল সেই ট্রেনের জানলায় মেয়েটার সাথে, কিন্তু আসল সাক্ষাৎ যদি বলতে হয় তার টি স্টলেই কিন্তু হয়েছিল, যেখানে কিন্তু তার কাছ থেকে বাস্কেট কিনেছিল, তাকে বাস্কেট নেওয়ার জন্য বলেছিল মেয়েটা। তো এই ব্যাপারে কিন্তু আবার তাদের সাক্ষাৎ হলো কোথায়? সেই টি স্টলে কিন্তু ঘুরে ফিরে সাক্ষাৎ হলো, টি স্টলেই তাই জন্য চলে গেল মেয়েটা। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। আমরা আগেই পড়েছিলাম যে তার চোখটা কীরকম ছিল, আমরা আগে বলছিলাম তার চোখটা ছিল ডার্ক ট্রাভেলড আইজ, পড়েছিলাম না? এই ডার্ক ট্রাভেলড আইজ, এবার ওই বলছে তার যে কালো চোখটা সেটার মধ্যে কিন্তু আমরা ফিল্ড উইথ লাইট, কিছু আলোতে কিন্তু পরিপূর্ণ দেখলাম, চোখে একটা কিন্তু চমক দেখতে পেলাম। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিন্তু নাথিং মানে হচ্ছে কিছুই বললাম না, সেড নাথিং মানে কিছুই বললাম না, ফর সাম টাইম কিছু সময়ের জন্য, বাট কিন্তু উই কুডেন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, মানে হচ্ছে এলোকুয়েন্ট মানে আগে কী বলেছিলাম? বাকপটু। তাহলে কিন্তু আমরা কিছু বলছিলাম না বটে, কিন্তু আমাদের থেকে বেশি কেউ কিছু বলছিল না, মানে কি? ওরা কিন্তু একে অপরের সাথে কিন্তু মুখে মানে শব্দ বার করে কিন্তু কথা বলছিল না, কিন্তু মনে মনে এর মনে কথা ও বুঝতে পারছে, ওর মনে কথা এ বুঝতে পারছে, এরকম কিন্তু একে অপরের কথা কিন্তু বেশ বুঝতে পারছিল। আই ফেল্ট দ্য ইম্পালস কথাটা মানে বুঝবে, ইম্পালস মানে হচ্ছে সাডেন, কী বলতে পারো, স্ট্রং ফিলিং বা ডিজায়ার বলতে পারো, ঠিক আছে? মানে হচ্ছে হঠাৎ করে ধরো তোমার কিছু একটা করতে মন হলো, আমার কিন্তু এরকম একটা জোরালো একটা ইচ্ছা জাগলো টু পুট হার অন দ্য ট্রেন, তাকে যেন আমি ট্রেনে নিয়ে যাই। দেয়ার অ্যান্ড দেন মানে হচ্ছে সেই মুহূর্তে সেইখানেই যেন আমি ওকে ট্রেনের সঙ্গে সঙ্গে নিয়ে যাই, অ্যান্ড টেক আর অ্যাওয়ে উইথ মি, এবং তাকে কিন্তু আমার সাথে নিয়ে দূরে কোথাও চলে যায়। আই কুড নট বিয়ার দ্য থট, বিয়ার মানে কি? বিয়ার মানে হচ্ছে BEAR, বিয়ার। এই বিয়ার মানে একটা হতে পারে, যেমন ভাল্লুক যেমন হয়, তেমন এই বিয়ার মানে হচ্ছে বহন করা। তাহলে বলছে আই কুড নট বিয়ার, আমি কিন্তু বহন করতে পারছিলাম না, দ্য থট, সেই চিন্তাটাকে বহন করতে পারছি না। কোন চিন্তা? অফ হ্যাভিং টু ওয়াচ হার রেসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। রেসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন মানেটা বুঝবে, যখন ট্রেনটা আস্তে আস্তে দেউলি স্টেশন ছেড়ে চলে যায় তখন কী হবে? আস্তে আস্তে সেই মেয়েটা কী হবে? আউট অফ সাইট হয়ে যাবে, মানে সেই মেয়েটাকে আর আস্তে 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 ঘনিয়ে আসবে, যত দূরে যাবে মেয়েটাকে আর দেখতে পাবেন না। তাহলে সেই দূরে যে মিলিয়ে যাওয়া, সেটা কি বলছে? রেসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, যে তাকে যে দেখতে হবে, হ্যাভিং টু ওয়াচ, সেটা যে দেখতে হবে, সেই কথাটাকে ভেবেই, সেই ভাবনাটাকে আর বহন করতে পারছিল না লেখক, মানে সেটা ভেবে কষ্ট হচ্ছিল লেখকের। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড।
আমি টুক মানে নেওয়া নিয়েছিলাম, কোনগুলো নিয়েছিলাম? দ্য বাস্কেটস, সে বাস্কেটগুলো নিয়েছিলাম কোথা থেকে? ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে বাস্কেটগুলোকে নিয়েছিলাম। অ্যান্ড পুট দেম, এবং তাদেরকে রেখেছিলাম কোথায় রেখেছি? ডাউন অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, তো মাটির ওপর কিন্তু রেখেছিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে কী করলো? তার একটা হাত কিন্তু সেগুলোর জন্য বাড়িয়ে দিল। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, এবং কিন্তু আমি তার হাতটাকে ধরলাম এবং কিন্তু ধরেই থাকলাম। ঠিক আছে, দেখো আমরা ফার্স্ট পার্টে যখন পড়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে কি না, লেখক কিন্তু তার হাতের আঙুলেও কিন্তু টাচ করতে মানে একটা ইতস্তত বোধ করছিল, বা তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছিল, যেটা আমরা প্রথমেই দেখলাম যে লেখা ছিল গেভারের রুপি হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এই লাইনটা। এখন লেখক কিন্তু তার হাতটা পর্যন্ত ধরে নিয়েছে এবং কিন্তু ধরেই আছে। ঠিক আছে, মানে আস্তে আস্তে কিন্তু তাদের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। আই হ্যাভ টু গো টু দিল্লি, মানে হচ্ছে আমাকে দিল্লি যেতে হবে। আই সেড, আমি বললাম। লেখক তাহলে কোথায় যাবে? দিল্লি যাবে। ঠিক আছে, সি নডেড, সে কিন্তু মাথা নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, কিন্তু আমাকে তো কোথাও যেতে হবে না। কে বলছে? মেয়েটা বলছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, যখনই মানে কোনো জিনিসটা সিনটা ক্রিয়েট হয় তখনই কি কাবাবে হাড্ডি হিসাবে কে চলে আসে? আমাদের গার্ড চলে আসে। আগেও কিন্তু গার্ড হুইসেল বাজিয়েছিল, এবং যে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল এবং হিসিং অফ দ্য ইঞ্জিনের মধ্যে কিন্তু মেয়েটার কথাটা সব হারিয়ে গেছিলো, বুঝতে পারা যায়নি যে কী বলেছে মেয়েটা। কিন্তু এইবারও কিন্তু সেই একই কথাটা কিন্তু হলো যে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কিন্তু তার কিন্তু হুইসেল অর্থাৎ বাঁশি কিন্তু বাজিয়ে ফেললো। ফর দ্য ট্রেন টু লিভ, এবার কিন্তু ট্রেনটাকে ছাড়তে হবে, সেই ট্রেনটা ছাড়ার জন্য তার বাঁশিটা বাজালো। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং এইভাবেই কী হলো? আই হেটেড, হেড মানে কি? ঘৃণা করা। এইভাবে আমি কিন্তু কি না ঘৃণা করছিলাম কাকে? সেই গার্ডটাকে, ফর ডুইং দ্যাট, এটা করার জন্য। তাহলে এইটা মানে হচ্ছে বাঁশি বাজানোর জন্য, বাঁশিটা বাজালো বলেই এবার ট্রেনে যেতে হবে, মানে এদের সময়সীমা শেষ হলো। মেয়েটার সাথে দেখা করতে পারে এই 10 মিনিট, যে 10 মিনিটের জন্য দেউলিতে স্টেশনে ট্রেনটা থামে, তাই তো? 10 মিনিট আমরা আগেই পড়েছিলাম যে এখানে এসে কিন্তু পুরো 10 মিনিট ট্রেনটা দাঁড়ায়। দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাসিং অন ইন্টু দ্য ফরেস্ট, এখানে আমরা পড়েছিলাম যে ট্রেনটা মাত্র কিন্তু 10 মিনিটের জন্য দাঁড়ায়। তাহলে ট্রেনটা 10 মিনিটের জন্য দাঁড়ায় এবং সকাল 5টায় কিন্তু এখানে ঢোকে। তাহলে সকাল 5টায় ঢোকে, মানে এই সময় যদি ট্রেনটা না ধরে তাহলে কিন্তু আবার পর দিন সকাল 5টা পর্যন্ত কিন্তু তাকে অপেক্ষা করতে হবে। আর এই 10 মিনিট দেখতে মানে ওর সাথে দেখা করার সময় পায়, এই 10 মিনিটের মধ্যে কিন্তু আবার হুইসেল বাজিয়ে দিল ট্রেনটাকে ছাড়ার জন্য। তাই জন্য কিন্তু তাকে কী হচ্ছে? ঘৃণা করতে লেগেছে লেখক গার্ডটাকে। আই উইল কাম এগেইন, আমি আবার ফিরে আসবো। আই সেড, আমি বললাম। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? তাই জিজ্ঞাসা করছি মেয়েটাকে। সে নটেড এগেইন, সে কিন্তু আবার মাথা নাড়লো। ঠিক আছে, মানে মেয়েটা সম্মতি জানাচ্ছে। অ্যান্ড অ্যাজ সি নটেড, যেই সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাংড, মানে হচ্ছে বেল অর্থাৎ ট্রেনের কিন্তু বাঁশি এবার বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, ট্রেনটা কিন্তু সামনের দিকে এগোতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে জোরের সাথে কিছু টেনে নেওয়া, মানে হচ্ছে এবার হাতটাকে মানে ছাড়তে মন হচ্ছে না, কিন্তু হাতটাকে যেন জোরের সাথে সে যেন ছেড়ে দিল, মানে নিজের হাতটাকে বসে নিয়ে চলে এলো, মানে নিজের কাছে নিয়ে চলে এলো যে না, ধরে রাখলে হবে না। ফ্রম দ্য গার্ল, সে মেয়ের কাছ থেকে হাতটাকে টেনে ছাড়িয়ে নিয়ে এলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, ছুটতে লাগলো কিসের জন্য? সেই মুভিং ট্রেনটার জন্য, অর্থাৎ যে চলন্ত ট্রেন সেটার জন্য। কারণ ট্রেনটা চলা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখলাম যে ট্রেন স্লিড ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোনো শুরু হয়ে গেছে, অর্থাৎ ট্রেনটা ধরার জন্য কিন্তু এগিয়ে চললো। দিস টাইম, এই সময়, আই ডিড নট ফরগেট হার, আগেই যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে বলেছিল যে আস্তে আস্তে কিন্তু তাকে কিন্তু ভুলে গেছিলো লেখক। কিন্তু দেখো যখন কিন্তু হোয়েন আই রিচ দেহারা, যখন লেখক দেহারা পৌঁছেছিল তখন কিন্তু কী হয়েছিল না, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, কিন্তু এই যে ঘটনাটা মেয়েটার সাথে সাক্ষাতের ঘটনাটা আস্তে আস্তে কিন্তু আবঝা হয়ে গেছিলো। কিন্তু এইবারে কী হলো, এইবারে কিন্তু লেখক আর তাকে ভুললো না, মেয়েটাকে ভুললো না। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আমি কিন্তু তাকে ভুললাম না। সি ওয়াজ উইথ মি, সে ছিল আমার সাথে, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। রিমাইন্ডার মানে ওটা বুঝবে, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগ শেষ, যদি অঙ্কের টার্মসে ভাবো তাহলে ভাগ শেষ। তাহলে এখানে কী হচ্ছে, মানে আমার যাত্রা, জার্নি মানে যাত্রা, যাত্রার শেষ ভাগটা, মানে যতক্ষণ না যাত্রাটা আমি করছিলাম শেষ ভাগটা জুড়ে কিন্তু আমার সাথেই কিন্তু সেই মেয়েটা যেন ছিল, মানে চিন্তার মধ্যে ছিল, ফিজিক্যালি কিন্তু প্রেজেন্ট ছিল না। অ্যান্ড ফর লং আফটার, এবং যাত্রার পরেও বেশ সময় ধরে কিন্তু মেয়েটা আমার মনেই ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সেই গোটা বছরটা জুড়ে কিন্তু সে আমার মনে কিন্তু একটা ব্রাইট মানে উজ্জ্বল লিভিং থিং, অর্থাৎ হচ্ছে জীবন্ত কোনো একটা জিনিস হিসেবে ছিল, মানে খুবই উজ্জ্বল ছিল আমার মনের মধ্যে, মানে তার কিন্তু আস্তে আস্তে কিন্তু আবছা হয়ে যায় না এই স্মৃতিটা। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, কিন্তু এবং যখন সেই কলেজটা শেষ হয়ে গেল, তাদের যে কলেজটা ছিল সেটা শেষ হয়ে গেল, তখন কি হলো, আই প্যাকড ইন হেস্ট, হেস্ট মানে কি?
হেস্ট মানে এটা বুঝতে হবে, মানে হচ্ছে হারি বলতে পারো কিংবা তাড়াহুড়ো বলতে পারো। তাহলে আমি যখন কি হলো, যখন আমার কিন্তু যখন কলেজের টার্মটা ফিনিশ হয়ে গেল, কলেজে যখন পরীক্ষা টরীক্ষা সব ফিনিশ হয়ে গেল, তখন কিন্তু আই প্যাকড ইন হেস্ট, মানে আমি হচ্ছে তাড়াহুড়োর মধ্যে কী করলাম, সব কিছুকে প্যাকিং করে নিলাম অ্যান্ড লেফট ফর দেহরা, এবং দেহরার জন্য বেরিয়ে গেলাম আর্লিয়ার, খুব তাড়াতাড়ি দ্যান ইউজুয়াল। এমনিতে তো আর্লি ইন মে, মানে হচ্ছে মে মাসের পুরো শুরুতে বেরোতো, এবার কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেছে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই এজারনেস টু সি হার, আমার গ্র্যান্ডমাদার কিন্তু খুব আনন্দিত হবে আমার যে এজারনেস বা আগ্রহ, টু সি হার, তাকে দেখার যে আগ্রহ, যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, সেটা দেখে আমার গ্র্যান্ডমাদার খুবই খুশি হবে। কিন্তু এটা কি গ্র্যান্ডমাদারকে খুশি করার জন্য যাওয়া নাকি অন্য কোনো কারণ, সেটা আমরা সকলেই বুঝতে পারছি হয়তো। এরপর দেখা যাক, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন টু দেউলি। এবার কিন্তু লেখক কিন্তু নার্ভাস বুঝতেই পারছো, নার্ভাস আছে এবং অ্যাংসিয়াস আছে, এবং অ্যাংসিয়াস মানে যদি বলতে হয় তাহলে উদ্বিগ্ন বলা চলে, অ্যাংসিয়াস মানে। তাহলে লেখক কিন্তু নার্ভাস ছিল, সাথে সাথে কিন্তু উদ্বিগ্নও ছিল যখন ট্রেনটা কিন্তু ড্রিউ ইনটু মানে কি দেউলিতে যখন ঢুকছে ট্রেনটা। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কিন্তু কারণ লেখক খুব অবাক হচ্ছিল বা মনে মনে ভাবছিল যে কী বলবে সে মেয়েটাকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং সে তার কী করা উচিত এই মুহূর্তে। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি কিন্তু ডিটারমাইন্ড মানে হচ্ছে মানে এক ধরনের মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, মানে আমি ঠিক করেছিলাম আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, তার সামনে কিন্তু কোনো অসহায়ভাবে আমি দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, মানে হচ্ছে দেখো, আগে যতবারই কিন্তু মেয়েটার সাথে দেখা হয়েছে লেখকের, ততবারই কিন্তু দুজনেই কিন্তু চুপ থেকেছে, মনে মনে কিন্তু কথাবার্তা যত কিছু মানে বার্তার মানে আদান প্রদান করেছে। কিন্তু এইবার তাই জন্যই বলছে আমি আর কিন্তু অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক, হয়তো জোর জবরদস্তি করে আমি হয়তো কিছু বলবো, অর ডু এনিথিং, অথবা কিছু করবো, অ্যাবাউট মাই ফিলিংস, মানে লেখকের মনে যে অনুভূতি জেগেছে, সেই যে প্রেমের অনুভূতি, সেটা কিন্তু প্রকাশ করার জন্য হয় আমি জোর জবরদস্তিভাবে নিজের থেকে প্রকাশ করব, আর না হয় কিছু একটা কিন্তু করতে হবে আমার এই ফিলিংসের জন্য, তাই বলছে। দ্য ট্রেন কেম টু দেউলি, ফাইনালি আমাদের প্লটটা দেখতে পাচ্ছি যে দেউলিতে ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওপর নিচে সব জায়গায় কিন্তু ভালোভাবে কিন্তু লেখক কিন্তু দেখে নিল প্ল্যাটফর্মে। বাট আই কুডন্ট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু মেয়েটাকে কোথাও কিন্তু দেখতে পাওয়া গেল না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, অর্থাৎ আমরা ফুটবোর্ড কোনটা আগে আমরা জানলাম, তাহলে লেখক কী করলো, আগে দরজাটাকে খুললো এবং কিন্তু সেই ফুটবোর্ড থেকে কিন্তু স্টেপড অফ মানে হচ্ছে সিঁড়ি বেয়ে নেমে এলো। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড মানে কি খুব হতাশ হয়ে যাওয়া, তাহলে লেখক কিন্তু খুব হতাশ হয়ে গিয়েছিল। অ্যান্ড এবং কিন্তু ওভারকাম বাই সেন্স অফ ফরওয়ার্ডিং মানে সেন্স অফ ফরওয়ার্ডিং মানে বুঝবে, মনে একটা আসে যে না হয়তো আমার সাথে কিছু খারাপ ঘটবে বা কোনো খারাপ ঘটনা ঘটেছে হয়তো কিছুর সাথে, এরকম যে দুশ্চিন্তা যেটা করি সেটাকে আমরা বলে থাকি, দুশ্চিন্তাটাকে বলে থাকি সেন্স অফ ফরওয়ার্ডিং। ঠিক আছে, তাহলে বলছে তার মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করতে লাগলো যে মেয়েটার সাথে কী হয়েছে এরকম ধরনের, এবং কিন্তু খুব হতাশ হয়ে পড়লো লেখক, কারণ মেয়েটা কোথাও দেখতে পাচ্ছে না। আই ফেল্ট, লেখক কিন্তু অনুভব করলো আই হ্যাড টু ডু সামথিং, মানে হচ্ছে লেখককে কিছু করা উচিত, সেটা লেখকের মনে হলো। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, লেখক কোথায় চলে গেল, একটা স্টেশন মাস্টারের কাছে চলে গেল। অ্যান্ড সেড, এবং বললো, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে জানেন, হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, এখানে যে বাস্কেট বিক্রি করতো সেই মেয়েটাকে কি আপনি চেনেন বা জানেন, জিজ্ঞাসা করতে লাগলো। নো আই ডোন্ট, না আমি জানি না, সেড দ্য স্টেশন মাস্টার, অবশ্যই স্টেশন মাস্টার না জানার কথা। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, মাস্টার সে কিন্তু বলেই দিল, তুমি যদি পেছনে পড়ে না থাকতে চাও, তুমি কিন্তু ট্রেনে কিন্তু গিয়ে এখন উঠে যাওয়াটাই তোমার জন্য কিন্তু বেটার হবে, মানে ভালো হবে। বাট আই পেস্ট আপ, কিন্তু আমি কি করলাম, আমি কিন্তু জোর দিয়ে কিন্তু পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, পেস্ট আপ মানে কি ছুটে কিন্তু মানে খোঁজ করে এলো কোথায়, ডাউন আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে গোটা ওপর নিচে সব জায়গায় প্ল্যাটফর্মে কিন্তু খোঁজ করে চলে এলো, মানে চারদিকে কিন্তু ছুটে একবার দেখে এলো চারদিকটা। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং কিন্তু কী করলো, স্টিয়ার মানে হচ্ছে একদৃষ্ট তাকিয়ে থাকা, তাহলে স্টেশন ইয়ার্ডের যে রেলিংসগুলো ছিল সেখানে কিন্তু একদৃষ্ট তাকিয়ে থাকলো। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, আমি যেটা দেখতে পেলাম সেটা ছিল একটা আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড, এবং একটা ধুলোভর্তি রাস্তা, লিডিং টু দ্য জঙ্গল, যে রাস্তাটা কোথায় গিয়ে উঠছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা আসলে যাচ্ছে কোথায়। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা কি না স্টেশনের দিকে কিন্তু যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবার কিন্তু কী হলো, যেহেতু ট্রেনটা স্টেশন ছেড়ে এবার চলে যাচ্ছে, সেহেতু কী হলো, লেখককে কিন্তু হ্যাড টু রান আপ মানে হচ্ছে লেখক কিন্তু আপ দ্য প্ল্যাটফর্ম মানে হচ্ছে প্ল্যাটফর্ম ওপর দিকে কিন্তু লেখককে উঠে যেতে হবে, ছুটতেই হবে,
ছুটে গেল অ্যান্ড জাম্প ফর দ্য ডোর ফর মাই কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে বুঝতে পারছি কামরা, সেই কামরাটাতে যাওয়ার জন্য কিন্তু লাফাতে হবে এবার তাহলে লেখক। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা গ্যাদার মানে কি মানে স্পিড যখন ধরলো, মানে যখন একটা বেগে নির্দিষ্ট বেগে চলে গেল ট্রেনটা, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং সেই জঙ্গল দিয়ে যখন ট্রেনটা যেতে লাগলো, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। আমি কিন্তু ব্রুডিং মানে কি থিঙ্কিং ডিপলি, মানে হচ্ছে কিছু জিনিসকে গভীরভাবে চিন্তা করা। তাহলে আমি কী করলাম, আমি বসে বসে গভীরভাবে চিন্তা করতে লাগলাম ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, সেই জানলাটার সামনে। হোয়াট কুড আই ডু, আমি কী করতে পারি, অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, একটা মেয়েকে যাকে আমি মাত্র 2 বার দেখেছি, তার জন্য আমি আর কী বা করতে পারি, আমি তাকে কীভাবেই বা খুঁজতে পারি, যার সাথে না কোনো কথা হচ্ছে, না তার অ্যাড্রেস জানি, কিছুক্ষণের জন্য কথা হয়েছে, সেটুকুক্ষণেও আমরা ফিজিক্যালি কথা বলি না, আমরা মনে মনে জাস্ট একে অপরের ফিলিংসকে বোঝার চেষ্টা করেছি। সেই মেয়েটাকে তো খুঁজে ওঠা তো সম্ভবই নয়, তার সাথে 2 বার দেখা হয়েছে, এবং সেই ধরনের একটা মেয়েকে কী করে খুঁজবে লেখক? হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে হয়তো একবার হয়তো কথা বলেছে। দেখো এইখানটাতে জিজ্ঞাসা করেছে যে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, এটা একবার বলেছিল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, এই দুটো কথাই আমরা দেখেছিলাম যে মেয়েটা বলেছে আর কি। তো তাছাড়াও যদি আর কিছু কথা বলার কথা আমাদেরকে কিন্তু গল্পের মধ্যে বলে নাই লেখক, তো সেই হিসাবে আমরা যদি ধরি তাহলে খুবই কম হয়তো কথা বলেছে, সেই জন্য লিখেছে হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার কাছে খুব কমই হয়তো কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার ব্যাপারে আই নিউ নাথিং, আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিছুই না। বাট ফর হুম, কিন্তু যার জন্য আই ফিল্ড আ টেন্ডারনেস, যার জন্য আমি কী করছি, টেন্ডারনেস মানে কি, একটা সেই কেয়ারিং যে ফিলিংটা হয় না, যে কারোর প্রতি কেয়ার করা, সেই যে ফিলিংটা, সেইটাকে বলি আমরা টেন্ডারনেস। তাহলে আমি কিন্তু একটা টেন্ডারনেস অনুভব করছিলাম, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং একটা দায়িত্ব অনুভব করছিলাম, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যে দায়িত্বটা আমি কোনোদিনও এর আগে কিন্তু অনুভব করি নাই। তাহলে এটা প্রেমে পড়লে তবে হয়তো এরকম দায়িত্ব বা কেয়ারিংয়ের যে ফিলিংটা, এগুলো কিন্তু অনুভূতি হয়, লেখক যেরকম বলছে। আচ্ছা, তো মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, যাই হোক আমার গ্র্যান্ডমাদার কিন্তু আমার যে আশাটা এটা নিয়ে কিন্তু আনন্দিত ছিল না। কেন আনন্দিত ছিল না দেখা যাক। বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দেন আ কাপল অফ উইকস, মে মাসের শুরুতে যেত, তারও আগে কিন্তু এইবার গিয়েছিল, কিন্তু আগে থাকতো কতদিন, 2 মাস থাকতো, কিন্তু এইবার থাকলে কতদিন, কাপল অফ উইকস, মানে কয়েক সপ্তাহের বেশি কিন্তু আমি থাকলাম না। আই ফেল্ট রেস্টলেস, আমি কিন্তু একবারে সেই অস্থির, রেস্টলেস মানে হচ্ছে অস্থির, আমি খুব অস্থির অনুভব করছিলাম নিজেকে, অনুভূতিটা আসছিল। অ্যান্ড ইল অ্যাট ইজ মানে কি আনইজি বলতে পারো, বা আনকমফোর্টেবল বলতে পারো, অকওয়ার্ড যেটাকে আমরা বলে থাকি, সেই জিনিসটাকে বলতে পারো ইল অ্যাট ইজ, ঠিক আছে। তাহলে সেরকম মানে সেই খুব একটা বিশ্রী ধরনের অস্থিরতা কিন্তু তাকে কিন্তু পাগল করে দিচ্ছিল লেখককে, যে মেয়েটার সাথে কী হয়েছে, কোথায় আছে, এই সকল জিনিসই কিন্তু তার মাথায় ঘুরছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স মানে হচ্ছে সমভূমি, লেখকের বাড়ি তো সমভূমির দিকে, তো সমভূমির দিকে ট্রেনটা কিন্তু নেওয়ার কথা সিদ্ধান্ত নিল, এবং ট্রেনটা নিয়েও নিল। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যে এবার কিন্তু আরও ফার্দার কোয়েশ্চেন্স মানে কি, আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, কাকে, স্টেশন মাস্টার অ্যাট দেউলির যে স্টেশন মাস্টার, তাকে কিন্তু আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই ভেবেই কিন্তু ট্রেনটা নিল। বাট অ্যাট দেউলি, কিন্তু দেউলিতে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, এবার কিন্তু স্টেশন মাস্টার পাল্টে গেছে, এখন আছে কি একটা নতুন স্টেশন মাস্টার আছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, ঠিক আছে। আগের যে মানুষটা ছিল সে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, অন্য একটা পোস্টে ট্রান্সফার হয়ে গেছে, জাস্ট আগের সপ্তাহে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, যে মেয়েটা বাস্কেট বিক্রি করতো, সেই মেয়েটার ব্যাপারে এই নতুন মানুষটা মানে নতুন স্টেশন মাস্টারটা কিচ্ছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, তারপরে লেখক কাকে খুঁজে পেলো, সেই টি স্টল অর্থাৎ হচ্ছে চায়ের দোকানের যে ওনার বা মালিক, তাকে খুঁজে পেলো। এ স্মল শ্রিভেলড আপ ম্যান ওয়েরিং গ্রিজি ক্লথস অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। তাহলে দেখো চাওড়াটা কিন্তু এবার কিন্তু আমাদের কিন্তু এটা বর্ণনা দিয়েছে, কীরকম বর্ণনা দিয়েছে, আর স্মল একটা কিন্তু কি ছোটোখাটো, শ্রিভেলড আপ ম্যান, শ্রিভেলড আপ মানে কি কুঁচকে গেছে, মানে যার চামড়া কুঁচকে গেছে, ঠিক আছে, বা বলতে পারো শ্রিভেলড আপ মানে বলতে পারো হয়তো ওল্ড লুকিং, যেটাকে আমরা বলি আর কি, মানে একটু বেশ বয়স্ক দেখতে লাগছে, মানে বডির মধ্যে ধরো খুব রোগা পাতলা মানুষ একটা, হ্যাঁ, যার চামড়া টামড়া গুটিয়ে গেছে, তাকে আমরা বলি শ্রিভেলড আপ ম্যান।
ঠিক আছে। ওয়েরিং গ্রিজি ক্লথস, গ্রিজি মানে কি, গ্রিজি মানে বলতে পারো যে ডার্টি বলতে পারো, ঠিক আছে, নোংরা বলতে পারো। তাছাড়া মানে হয়তো তেল চিটে পারা ইয়েটা হয়ে গেছে, কাপড় জামাটা হয়ে গেছে, জামা কাপড়টা হয়ে গেছে, মানে যেহেতু চায়ের দোকানে মালিক অত চাটা সব তৈরি করে, তো সেক্ষেত্রে সেইগুলো হয়তো পরে হয়তো দাগ ধরে গেছে, তার জন্য বলছে গ্রিজি ক্লথস। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইফ ইউ নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, সে যদি জানে এনিথিং, যা হোক কিছু যদি সে জানে অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সেই মেয়েটা যার হাতে বাস্কেটস, যে বাস্কেটসগুলো নিয়ে সেই মেয়েটা যে বিক্রি করে বেড়াতো, সেই মেয়েটার ব্যাপারে যদি কিছু জানে, তার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসা করলো। ইয়াস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ, এখানে একটা মেয়ে ছিল অবশ্য, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হ্যাঁ আমার মনে পড়ছে, হি সেড, সে বলল, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে তো এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, হোয়াট হ্যাপেন্ড টু হার, তার সাথে কী হয়েছে। হাউ শুড আই নো, অ্যান্ড সেড দ্য ম্যান, সে মানুষটা কী বললো, হাউ শুড আই নো, আমি কী করে জানবো, ওর তো কাজ চা বিক্রি করা, চা বানানো, তাহলে হঠাৎ কোন মেয়ে আসছে না আসছে না সেটা তো তার দেখার মানে কথা নয়, তো সেই জন্য ও বললো যে হাউ শুড আই নো, আমি কী করে জানবো, সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না যে আমি তার খোঁজ খবর রাখবো। অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবার একবার আমাকে কিন্তু ট্রেনের জন্য কিন্তু ছুট লাগাতে হলো, কারণ 10 মিনিট শেষ। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে আগেই আমি বলেছি, রিসিডেড মানে হচ্ছে সেই দূরে যে চলে গিয়ে যে মিলিয়ে যাওয়া, সে দূরে গিয়ে আবঝা হয়ে যাওয়া, সেই জিনিসটাকে বলছি। তাহলে দেউলি প্ল্যাটফর্ম যখন দূরে গিয়ে আবঝা হয়ে গেল, আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, আমাকে একদিন আমার যাত্রাটাকে ওখানে ভাঙতেই হবে, মানে হচ্ছে যাত্রা থেকে থামতেই হবে ওখানে, মানে প্রত্যেকবার কি একবার করে দাঁড়াতো এবং সেই ট্রেনে চেপে আবার চলে যেত, তাই সেখানে কিন্তু আমাকে দাঁড়াতেই হবে, স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, একদিন সেই শহরটার মধ্যে কাটাতেই হবে, অর্থাৎ দেউলিতে কাটাতেই হবে। মেক এনকোয়ারিজ মানে কি, খোঁজ করা বা কিছু খোঁজ নেওয়া, সেটাকে এনকোয়ারি করা বলে আমাদের। তো মেক এনকোয়ারিজ মানে হচ্ছে কিছু খোঁজ নিতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটাই খুঁজতে হবে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়কে চুরি করেছে। উইথ নাথিং, কিছু দ্বারাই নয়, বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেসেন্ট আইস, তার সেই কালো অধৈর্য চোখের দ্বারাই কিন্তু যেন আমাকে আমার হৃদয়টাকে চুরি করেছে, সেই মেয়েটাকে খুঁজতে হবে। উইথ দিস থট, এই চিন্তাভাবনার দ্বারা আই কনসোল্ড মাই সেলফ, আমি নিজেকে কিন্তু কনসোল করে নিলাম। কনসোল করা মানে বলতে পারো হচ্ছে নিজেকে হয়তো সান্ত্বনা দিয়ে নিলাম, মানিয়ে নিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, তার কলেজে যে শেষ পরীক্ষা ছিল বা শেষ টার্ম ছিল, সেইটা জুড়ে কিন্তু তার মনকে এইভাবে বলে নিল যে একদিন আমি ওখানে থামবো, গোটা দিনটা কাটাবো, অনেক ধরনের খোঁজ খবর নেবো এবং মেয়েটাকে কিন্তু খুঁজে বার করবো, যে তার কালো অধৈর্য চোখের দ্বারা কিন্তু আমার হৃদয় চুরি করেছে। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন দ্য সামার, আমি কিন্তু দেহরা গেলাম আবার, কিন্তু সামার অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু আবার আমি দেহরা গেলাম, ওই সেই মে মাসের যে সময়টা, সেই সময় কিন্তু দেহরা গেল লেখক, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড হোয়েন, এবং যখন, ইন দ্য আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং, এবং যখন আবার সেই আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং মানে হচ্ছে সকালবেলার সেই ভোরের যে ঘন্টাগুলো হয় সেই সময়, কারণ কটার সময়, 5টার সময় ঢোকে, তো সেই জন্য বলছে আর্লি আওয়ার্স, ঠিক আছে। দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, সেই রাতের ট্রেনটা কিন্তু দেউলি স্টেশনে আবার কিন্তু ড্রিউ ইন্টু মানে ঢুকলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, মানে আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমি কিন্তু ট্রেনে আবার কিন্তু সেই প্ল্যাটফর্মের ওপর নিচে সব জায়গায় দেখলাম, ফর সাইন্স অফ দ্য গার্ল, কোথাও যদি সেই মেয়েটার সাইন মানে কি চিহ্ন, সেই মেয়েটার যদি কোথাও একটা জাস্ট চিহ্ন পাওয়া যায়, তার জন্য কিন্তু আমি খুঁজলাম। নোয়িং, জেনে, যে আই উডেন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আমি জানতাম এটা জেনে বুঝে যে আমি তাকে উডেন্ট ফাইন্ড হার, আমি তাকে কিন্তু খুঁজে পাবো না, কিন্তু বাট হোপিং দ্যাটস জাস্ট দ্য সেম, মানে হচ্ছে কি, হোপ মানে কি আশা করা, ঠিক আছে, তাহলে মানে সেই আগে যেটা আশা করছিলাম যে মেয়েটাকে হয়তো পাবো, কারোর কাছে জিজ্ঞাসা করে হয়তো পাবো, এইসব ভেবেই কিন্তু আমি কিন্তু তাকে খুঁজছিলাম, এটা জেনে যে আমি তাকে খুঁজে পাবো না। মানে এর মধ্যে তোকে একটা দুশ্চিন্তা কাজ করছে, সেই আগে যেটা বললাম সেন্স অফ ফরবোর্ডিং, তো সেইটা কিন্তু দুশ্চিন্তা কিন্তু এখনও কাজ করছে লেখকের মধ্যে, ঠিক আছে। সামহাউ, যেভাবেই হোক, আই কুডেন্ট ব্রিং মাই সেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমি কিন্তু কোনোভাবেই কিন্তু আর দেউলিতে থামতে পারলাম না, অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং সেখানে দিনও কাটাতে পারলাম না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর ফিল্ম, যদি এটা একটা ফিকশন হয়, বা অথবা একটা যদি সিনেমা হয়, আই রিফ্লেক্টেড, যেখানে আমাকে দেখানো হচ্ছে, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, তাহলে আমি হয়তো নামতাম সেখানে এবং ক্লিনড আপ দ্য মিস্ট্রি মানে হচ্ছে সেই মিস্ট্রি মানে কি রহস্য, ক্লিন আপ মানে কি সমাধান করা, তাই আমি সেই রহস্যটাকে হয়তো সমাধান করতাম। অ্যান্ড রিচড, এবং পৌঁছাতাম, রিচড আ সুটেবল এন্ডিং
ফর দ্য হোল থিং, এই গোটা জিনিসটার জন্য একটা সুটেবল এন্ডিং বা একটা হয়তো যথার্থ বলতে পারো যে শেষ এন্ডিং, কিন্তু যেমন একটা হ্যাপি এন্ডিং হোক, স্যাড এন্ডিং হোক, কোনো একটা ভালো একটা যথার্থ এন্ডিংয়ে হয়তো আমি গিয়ে পৌঁছাতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমি ভাবলাম যে আমি হয়তো খুব ভীত এই জিনিসটা করার জন্য। কোন জিনিসটা করার জন্য? সেখানে নামা, মেয়েটাকে খোঁজা, তার ব্যাপারে তথ্য জানা, এই ব্যাপারে হয়তো লেখক খুব ভয় পাচ্ছে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি কিন্তু খুবই অ্যাফ্রেড ছিলাম। অ্যাফ্রেড মানে কি? খুবই ভয়ভীত ছিলাম। অফ ডিসকভারিং, এটা আবিষ্কার করতে যে মেয়েটার সাথে সত্যিই কী হয়েছে, রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, সত্যিই কী হয়েছে মেয়েটার সাথে। পারহ্যাপস সি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হতেই পারে যে মেয়েটা দেওলিতে আর থাকে না। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, হতেই পারে মেয়েটা বিয়ে হয়ে গিয়েছে। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, হতেই পারে সেই মেয়েটা অসুস্থ হয়ে গেছে। যাই হোক, কী হয়েছে সেটার সন্ধান করার লেখক আর সাহস হয়ে উঠলো না। লেখক কিন্তু ভয়ভীত হয়ে গেল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কিছু বছরে, আই হ্যাভ পাস থ্রু দেওলি মেনি টাইমস, আমি কিন্তু দেওলি দিয়ে বহুবার পেরিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট দ্য ক্যারেজ উইন্ডো, আমি কিন্তু ক্যারেজ উইন্ডো আগেই বলেছিলাম কামরা, তারপরে কামরার কিন্তু জানলা দিয়ে কিন্তু আমি অনেকবারই দেখেছি। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই একই মুখ, আনচেঞ্জ মানে কি? অপরিবর্তিত, সেই অপরিবর্তিত মুখটা দেখার জন্য, সেই স্মাইলিং আপ অ্যাট মি, যে আমার দিকে তাকিয়ে হাসছিল, সেই অপরিবর্তিত মুখটা দেখার জন্য কিন্তু আমি আবার কিন্তু সেটা এক্সপেক্ট করে কিন্তু আমি সেখান থেকে জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখেছি। আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে যাচ্ছি। হোয়াট হ্যাপেন্স ইন দেওলি, দেওলিতে কী হলো? বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের যে দেওয়ালগুলো তার পেছনে, এই লাইনটা, এক্স্যাক্ট লাইনটা কিন্তু আমরা এর আগেও পড়েছিলাম যে হোয়াট হ্যাপেন্স ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। একবারে প্রথম যখন আমরা পড়ছিলাম, তো একবারে প্রথমে কিন্তু এই জিনিসটা আমরা অলরেডি পড়েছি। দেখা যাক, এই দেখো, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই জিনিসটা কিন্তু আমরা আগেও লেখক বলেছিল, শেষেও কিন্তু লেখক এই বলেই কিন্তু শেষ করছে জিনিসটাকে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কিন্তু সেখানে আর কিন্তু আমার জার্নিটাকে থামাইনি। ইট মে স্পয়েল মাই গেম, যদি আমি থামিয়ে দিই তাহলে এই গোটা যে গেমটা বা এই যে গোটা যে খেলাটা চলছে বা জিনিসটা চলছে যে তাকে খুঁজতে হবে, লেখক পারছে না, এই জিনিসটাই গোটাটাই স্পয়েল হয়ে যাবে, গোটাটাই কিন্তু যেন নষ্ট হয়ে যাবে। তার যে ড্রিমটা, যে হোপটা, তার যে স্বপ্নটা, আশাটা, সেটাই কিন্তু ভেঙে যাবে লেখকের। ঠিক আছে, তাই জন্য কিন্তু সেখানে আর থামেনি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, লেখক চেয়েছে যে সেই যেন আশাটা রেখে দেয় মনের মধ্যেই, অ্যান্ড ড্রিমিং, স্বপ্নই যেন দেখতে থাকে সে মেয়েটার ব্যাপারে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, এবং সেই জানলাটাকে বারবার জানলা থেকে যেন উপর আর নিচে দেখতে থাকে, দ্যাট লোন প্ল্যাটফর্ম, সেই যে নির্জন যে প্ল্যাটফর্মটা, তারই যেন ওপর নিচে সব জায়গায় কিন্তু জানলা দিয়ে যেন দেখতে থাকে। ওয়েটিং ফর দ্য গার্ল, সেই মেয়েটার জন্য অপেক্ষা করে, উইথ দ্য বাস্কেটস, যে বাস্কেট নিয়ে যাচ্ছিল। লেখক বলতে চেয়েছে যে ওই মেয়েটা হয়তো যদি সন্ধান করতে যায় হয়তো পেয়েও যাবে, কারণ দেওলি খুব একটা বড় সড়ো শহর নয়। প্রথমেই আমাদের বলেছিল যে সেটা হচ্ছে একটা খুব ছোট্ট একটা শহর বলা হচ্ছে, স্মল স্টেশনটাও খুব ছোট্ট এবং শহরটাও খুব ছোট্ট। তো সেই জায়গাটাতে মধ্যে কিন্তু বেশ কিছু যে প্রচুর যে লোকজন থাকবে এরকম নয়, তাকে হয়তো পেয়ে যাবে মেয়েটাকে। কিন্তু তারপরেও যদি মেয়েটা বিয়ে হয়ে গিয়ে থাকে বা অন্য কোনো ঘটনা ঘটে তার সাথে, তাতে কিন্তু হয়তো, বা যদি তার কিছু মারা যায় বা কিছু হয়, যাই হোক কিছু হয়, তার মধ্যে তো তার মনটা ভেঙে যাবে না। কিন্তু যদি তার সন্ধান না করতে যায়, তাহলে তার মনে কিন্তু সারা জীবন তার জন্য তরতাজা হয়ে থাকবে যে একটা মেয়ে ছিল যার সাথে তার দেখা হয়েছিল, এরকম করে সব জিনিসগুলো ফ্ল্যাশব্যাকের মধ্যে মনে থাকতে থাকবে। তাহলে লেখক খুঁজে পেয়েছে কি, যে তাকে না খুঁজেও তার জন্য হোপ করা বা ড্রিম করা, তার জন্য স্বপ্ন দেখা বা আশা করার মধ্যেই কিন্তু একটা ভালোবাসা লুকিয়ে আছে, একটা ওয়ান সাইডেড লাভ লুকিয়ে আছে তার মধ্যে। তো সেটাকেই কিন্তু লেখক প্রেফার করলো রাদার দ্যান সেই মেয়েটাকে গিয়ে খোঁজা বা সব কিছু অ্যান্ড অল, যেগুলো আমাদের বলেছে আর কি। হ্যাঁ, তো সেটাই বলছে, দেখো, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আমি কিন্তু আমার জার্নিটাকে কোনো দিনই সেখানে ভাঙতে পারিনি, আর ভাঙতে পারিনি সেখানে থামতে পারিনি, দেওলিতে আর গিয়ে থামতে পারিনি জার্নিটাকে ভেঙে। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি সেখান দিয়ে পেরিয়েছি অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতটা ঘন ঘন সম্ভব ততটা ঘন ঘন কিন্তু আমি সেখান দিয়ে পেরিয়েছি, অর্থাৎ দেওলি দিয়েই কিন্তু আমি সবসময় পেরোনোর চেষ্টা করেছি, যতটা ওই রুট দিয়ে যাওয়া যায়। কারণ যদি মেয়েটাকে কোনো দিন দেখতে পাই, কিন্তু সাহস করে আর সে দেওলি শহরের মধ্যে গিয়ে সেই মেয়েটাকে কিন্তু আর দেখতে যায়নি। তো কমেন্ট বক্সে জানিও যে গল্পটা কেমন লাগলো, বেশ অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 30 মিনিটের উপর হয়ে গেছে। হ্যাঁ, তো কেমন লাগলো বলো, কারণ এই এন্ডিংটা হয়তো ভাবি নাই, হয়তো মেয়েটার সাথে দেখা হতো এরকম কিছু ভাবতাম, বা অন্য কোনো ধরনের কোনো স্যাড কোনো এন্ডিং হতো বা কোনো হ্যাপি এন্ডিং হতো, এইগুলোই আমরা সাধারণত ভেবে থাকি। কিন্তু এইটার কিন্তু পুরোপুরি আলাদা ছিল, যেখানে কিন্তু না দেখা পেলো মেয়েটার, এবং লেখক ভাবতে থাকলো, একটা আশা নিয়ে রাখলো মনের মধ্যে। তো গোটাটাই খুব একটা আলাদা রকম এন্ডিং ছিল, এরকম এন্ডিং সাধারণত দেখা যায় না। তো
তো কেমন করে গল্পটা লেগেছে সেটা কমেন্টে জানাবে। যেটা বোঝালাম তার মধ্যে কীভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারি সেটাকেও বোঝাবে, কারণ আমি চেষ্টা করবো যেন সব ধরনের জিনিসগুলোকেই এর মধ্যে আমি আলোচনা করে দেওয়া যায় এই চ্যানেলটার মধ্যে। ঠিক আছে, তো গোটা যে এই যে গল্পটা আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এই গোটা গল্পটা আজকে এখানে এই ভিডিওর মধ্যে শেষ করছি। কেমন হলো বলো, এবং কমেন্ট বক্সে যেন একটা জাস্ট কমেন্ট বলে জানিও, তোমার একটা রিভিউ জানিও যে কেমন হচ্ছে বা কীভাবে করলে আরও বেটার করা যেতে পারে জিনিসটাকে। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, বাই।